হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি দুষ্টু বাচ্চাদের রান্নার রেসিপি। যেসব বাচ্চারা মাছ মাংস ছাড়া একদম ভাত খেতে চায় না, বিশেষ করে সবজিটা একদমই খেতে চায় না, এই রান্নাটা তাদের জন্য পারফেক্ট। এমন ভুলিয়ে ভালিয়ে মাংসর সাথে সবজি খাইয়ে দিয়েছি, বুঝতেই পারিনি। যাই হোক, রান্নার জন্য কিছু ধুন্দল নিয়ে নিয়েছি। ধুন্দলের স্কিনটাকে পিল অফ করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি চাইনিজ স্টাইলে রান্না করব। চাইনিজ স্টাইলে রান্না করলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাটা হয়ে গিয়েছে, এই দেখুন। ওদিকে আমি একটি হাঁড়িতে 250 গ্রাম চিকেন পিস নিয়ে নিয়েছিলাম। আদা এবং রসুন কুচি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে হাড় ছাড়িয়ে মাংসটাকে ঝুড়ো ঝুড়ো করে নিব। আমি আদা এবং রসুন কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে বড় বড় 4 ফালি করে পেঁয়াজের পাটগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। চাইনিজ রেসিপি রান্না করতে আমার ভালোই লাগে। অল্প মশলায় স্বল্প সময়ে রান্না হয়ে যায়। এবার রান্নায় চলে যাচ্ছি। চুলোয় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। চাইনিজ রান্নাটা সবসময় চুলার আঁচটা হাই ফ্লেমেই করতে হয়। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝুরি করে রাখা চিকেনগুলো। এবার এটাকে ভাজতে থাক। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল স্পুন সয়া সস। এবার এটাকে নাড়তে নাড়তে আরও অ্যাড করে দেব 2 টেবিল স্পুন টমেটো সস। এবার এটাকে একটু নাড়তে নাড়তে কষিয়ে নেব। আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচের ফালি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি দিয়ে নিতে পারেন। এবারে অ্যাড করে দিলাম সেই কেটে রাখা ধুন্দলগুলি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এটা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবারে অ্যাড করে দিচ্ছি ফালি করা পেঁয়াজগুলি। ওইদিকে সবজি হতে হতে আমি এদিকে কর্নস্টার্চটাকে রেডি করে নেব। 2 কাপ পরিমাণ পানি নিয়ে সেখানে আমি কর্নস্টার্চ 2 চামচ দিয়ে মিশিয়ে কারিটার সাথে অ্যাড করে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার ফ্রিজে প্রিজার্ভ করে রাখা ক্যাপসিকামগুলো। ঝোলটা টেনে এসেছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। ধুন্দলটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, যার কারণে আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করিনি। তাছাড়া বাচ্চাদেরকে হেলদি ফুডে অভ্যস্ত করা সকল মায়েদেরই দায়িত্ব। আমি জানি বাচ্চাদের খাবার নিয়ে কী পরিমাণে স্ট্রেস নিতে হয়, খাবারকে কত রঙে রাঙিয়ে রঙিন করে সামনে দিতে হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।